তো কি বলছিলাম, হ্যাঁ তো আমি এটাই বলছিলাম যে প্রথম কথা তো ফার্স্ট ক্লাস এসি বুক করতে হবে, যেটা দার্জিলিং মেলের পদ্ধতি এক্সপ্রেসিভ পসিবল যদি শিয়ালদা টু এনজেপি যাচ্ছেন। আর এর বাইরে হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন দিতে হয়েছে, সেটা যেহেতু আমরা শিয়ালদা টু এনজেপি যাচ্ছি তো আমাদের অ্যাপ্লিকেশন জমা করতে হয়েছে নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ে। অ্যাপ্লিকেশনটা কিসের, যে আমরা এই যে ফার্স্ট ক্লাস এসি বুক করেছি এরকম আমাদের হতেই পারে যে একটা কেবিনে আমাদের 4টে টিকিট পড়লো না, দুটো এই কেবিনে দুটো অন্য কেবিনে, তো তখন কো প্যাসেঞ্জারদের সাথে প্রবলেম হতে পারে। গায়ে দেওয়ার জন্য দিয়েছে তো যেটা আমরা তো যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের কেবিনে যেরকম বলছি যে কো প্যাসেঞ্জার্সদের প্রবলেম থাকতে পারে, তো আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমাদের ইদার একটা কুপে যেটাতে দুটো সিট থাকে, আমরা যেরকম 4 জন ছিলাম তো আমরা একটা কেবিন বুক করেছি। আর যাতে একটা কেবিনে আমরা 4টে টিকিটই পাই, ফার্স্ট অফ অল তো একটা সেম পিএনআর থাকলে, একটা পিএনআর মধ্যে 4টে টিকিট থাকলে কেবিন দিয়ে দেয়, বাট প্রবলেম হতেই পারে, আলাদাও হতে পারে, তো যাতে আমাদের মানে একদম দেয়, সেই জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করলাম। বাবা আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম যে কেবিন অ্যালটমেন্ট যেন আমাদের করা হয়, বিকজ উই আর ট্রাভেলিং উইথ আ পেশেন্ট। প্রথম সাবজেক্ট আমরা লিখলাম, এই লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন হচ্ছে টু দ্য এসিএম, আর বা আমরা চিফ রিজার্ভেশন অফিসারকেও লিখতে হয় অনেক সময়, যেরকম আমি যেরকম এখানে পার্সেল অফিসে এসে আগে খোঁজ নিয়ে গেছিলাম, তো এখানে পার্সেল অফিসে আমাকে বলেছিল যে টু এসিএম লিখবেন, তো এসিএম। ওই ভিডিওটার সাথে একটা এই যে চিঠিটা আমরা করেছি সেটার একটা ছবি আমরা এখানে দিয়ে দেব, সঠিকভাবে দেখতে পারবেন। তাহলে এখানে এই যে চিঠিটা লিখেছি সেখানে আপনাদের পিএনআর নাম্বার লিখতে হবে, কনফার্ম টিকিট যেটা আছে সেটার একটা মানে টিকিটের একটা জেরক্স দিতে হবে, যা ওকে যে নিয়ে যাচ্ছি ও যে ভ্যাকসিনেট করা রয়েছে, ভ্যাকসিনেট আপডেটেড রয়েছে, কমপ্লিট রয়েছে, সেগুলোর একটা আপনাকে জেরক্স করে দিতে হবে। এছাড়া হ্যাঁ ট্রেন নাম্বার মেনশন করতে হবে, কোন ডেটে যাচ্ছি সেটা মেনশন করতে হবে, তার সাথে সাথে যেগুলো ডকুমেন্টস গুলো দিতে হবে সবটাই আমি একবার ভিডিওতে সবাইকে দিয়ে দেব, পোস্টটা করে দেবো ছবিটা। পেট হেলথ সার্টিফিকেট মানে ওর ফিট টু ট্রাভেল সার্টিফিকেট, যেটা ডক্টরকে দিয়ে করানো হয়েছে, এবং সেটা আপডেটেড থাকতে হবে, মানে নিউ, নট কি আগে থেকে কোনো সার্টিফিকেশন করানো আছে সেটা আগের দিন মানে 24 আওয়ার্স আগের লেখা থাকতে হবে বাই ডক্টর। সেকেন্ড হচ্ছে ওর ভ্যাকসিনেশন, এই যে আমরা যাচ্ছি ধরুন 5 দিন কি 6 দিনের, এই 5 দিন 6 দিনের মধ্যে যেন ওর কোনো ভ্যাকসিন না থাকে, তার আগে ভ্যাকসিন কমপ্লিট করিয়ে নিয়ে যেতে হবে। সেইটার একটা কপি, জাস্ট একটা জেরক্স কপি বা আমাদের যেটাই আছে সেটা একটা জেরক্স কপি। আর হচ্ছে ওর গার্জিয়ান হিসেবে আমাদের 4 জনের মধ্যে কাউকে একজনের আধার কার্ড, হ্যাঁ তাকে এই সমস্তটা ওই চিঠিটার সাথে না পিন আপ করে আপনাকে জমা দিতে হবে, ড্রপ করতে হবে। এবার আমাদের আরও একটা প্রবলেম হচ্ছিল যে কতদিন আগে ড্রপ করবো, অনেকেরই ভিডিওতে আমরা দেখলাম যে বলছে যে 48 আওয়ার্স আগে, এক্স্যাক্ট 48 আওয়ার্স আগে জমা দিতে হবে। তো আমরা তখন ভাবছি যে আমরা যাওয়ার সময় তো না হয় 48 আওয়ার্স আগে জমা দিয়ে দেবো, কিন্তু ফেরার সময়টাই কি হবে, ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো ফেরার সময়ের গল্প আমরা পরে একবার জানাবো। যাওয়ার সময়টায় আমরা আগে 1 সপ্তাহ আগে এসে স্টেশনে এসে খোঁজ নিয়ে যাই যে কিভাবে করতে হবে এবং কাকে জমা দিতে হবে, কতদিন আগে জমা দিতে হবে। তখন এখানে আমাদেরকে বলা হয় যে কয়লাঘাটা নিউ কয়লাঘাটা বাবুঘাটের কাছে, তো হাইকোর্টের একটু পরে, হ্যাঁ হাইকোর্টের একটু হ্যাঁ কোথায়, কলিয়াঘাটা। তো সেখানে জমা দিতে হবে, একটা ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে আমাদের জাস্ট লেটারটা তারপর ও যায়। আমাদের এখান থেকে বলে দেওয়া হয়েছিল যে 24 ঘন্টা আগে, মানে ট্রেন যেদিন জার্নি করছি তার ঠিক একদিন আগে জমা দিলেও চলবে। তো গিয়ে একদিন আগে গিয়ে জমা দিয়ে আসে
এবং যেগুলো যেগুলো বললাম যে ওই চিঠিটার সাথে ওই ডকুমেন্টসগুলো ওটার সাথে পিন আপ আর করে হচ্ছে তবেই আমাদের জমা ট্রেন দিতে হবে। টিকিট 4 কনফার্ম টিকিট যে আমাদের আছে সেটা যে টিকিটটা হ্যাঁ, সেই এটা টিকিটটা ভীষণ আমাদেরকে ইম্পর্টেন্ট, দিতে এটা হবে। ভীষণ ইম্পর্টেন্ট কি আপনার টিকিটটা কনফার্ম হওয়া আছে। যদি কনফার্ম না হয় বা কনফার্ম টিকিট না পান তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনি জমা দিতে পারবেন না, টিকিটটা আগে কনফার্ম হতে হবে। আর যদি আমি এটুকু সাজেস্ট করবো যে যদি দুজন যান তাহলে কুপের জন্য অ্যাপ্লাই করবেন, আর যদি 4 জন যাচ্ছেন তাহলে তো ভীষণ ভালো যে কেবিনের জন্যই অ্যাপ্লাই করবেন, কারণ কূপ কম রয়েছে আমাদের এখানে, খুবই কম কূপ থাকে। আর ফার্স্ট ক্লাস এসি তো একটাই কোচ হয়, সেটার মধ্যে খুব কমই কূপ থাকে, বেশিরভাগটাই কেবিন। তো কেবিনের জন্য অ্যাপ্লাই করলে বেশি ভালো। প্রবলেম ওইখানে যে আমরা যেহেতু এখানে 4 জন যাচ্ছি তো আমাদের জন্য অসুবিধা হয়নি, আমরা কেবিনটা পেয়ে যাওয়া যায়। কিন্তু যদি 2 জন হন তখন কেবিন দিয়ে দিলে তখন একটু প্রবলেম হতে পারে কো প্যাসেঞ্জারের সাথে অ্যাডজাস্ট করা অ্যান্ড অল। তো এটাই বক্তব্য, এবং আমরা যাচ্ছি এখন। পরের ভিডিওতে আমরা বলবো কি কোথায় কোথায় গেলাম, ওকে নিয়ে কি মজা করলাম, কি জায়গায় ঘুরলাম, ওর কি এক্সপিরিয়েন্স, আমাদের কি এক্সপিরিয়েন্স, সবটাই শেয়ার করব। তার সাথে সাথে আরেকটা জিনিস বলি যেটা আগে বলা হলো না, যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মানে ড্রপবক্সে জমা দেওয়ার পর 24 ঘন্টা আগে জমা দেওয়ার পর আমাদের যে আমরা টিকিট বুক করেছিলাম নর্মালি 4 ঘন্টা আগে আপনাকে জানিয়ে দেবে যে আপনি কূপ পাচ্ছেন না কেবিন পাচ্ছেন। যেমন আমাদের 4 জন আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, কেবিন পেয়ে গেছি, এবং ঠিক 4 ঘন্টা আগে এটা পাওয়ার পরেই আপনার ওর জন্য একটা টিকিট কালেক্ট করতে হবে, যেটা কিনা পার্সেল অফিস থেকে করতে হবে। শিয়ালদার যে পার্সেল অফিসটা, হ্যাঁ শিয়ালদার যে পার্সেল অফিসটা, সেটা হলো আমি ছোট্ট একটা ভিডিও এখানে আলাদা করে পোস্ট করে দিয়েছি, সেখানে রিচেক করলে দেখতে পাবে। তো শিয়ালদা পার্সেল অফিসটা হলো গিয়ে আমরা শিয়ালদা স্টেশন নামার পর 12, 13, 14 যে মানে দূরপাল্লা ট্রেন যেখান থেকে ছাড়ে তার ঠিক আগে শ্রীহরির একটা অর্নামেন্টসের দোকান আছে, তার ঠিক পাশ দিয়ে একটা সরু রাস্তা গলি চলে যাচ্ছে, সেখান দিয়ে গেলেই পার্সেল অফিসটা পেয়ে যাবে। পার্সেল অফিসে গিয়ে ওর সেই ডকুমেন্টসগুলো আবার শো করতে হবে, আধার কার্ড জমা দিতে হবে, আধার কার্ডে জেরক্স জমা দিতে হবে, ডকুমেন্টসের জেরক্স মানে ওর ভ্যাকসিনেশনের জেরক্স একটা, ওর ফিটনেস সার্টিফিকেটের জেরক্স, দেন আমাদের যে কনফার্ম টিকিট পেয়েছি সেটা জেরক্স, প্লাস আপনাকে যে কেবিন অ্যালট করা হয়েছে সেটা ওখানে শো করতে হবে, তারপর গিয়ে ওর জন্য একটা টিকিট দেয়। তো এটা হলো টিকিটটা, এটা হলো ক্যান্ডিড টিকিট। এটা পার্সেল অফিস থেকে কি আমরা যেদিন জার্নি করবে সেদিনকেই গিয়ে করাতে হবে। এছাড়া ওর ভ্যাকসিনেশনের কার্ড এগুলো আমরা পরে শো করে দেবো, আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। ঠিক আছে, এখন আজকের মতো গুড নাইট, কাল সকালে উঠে তারপর দেখছি, তারপর কথা বলছি। মোবাইলটায় পয়সা